তো বন্ধুরা দেখতেই পাচ্ছ ফ্লিপকার্টে আমি একটা পিসি অর্ডার করেছি। তো পিসিটা যখন এসেছিল পুরো খারাপ ছিল, ঠিক আছে। 2 দিন ইউজ করছি, তারপরের দিন দেখি অটোমেটিক অফ হয়, অটোমেটিক অন হয়। তার জন্য এটাকে আমি রিপ্লেসমেন্ট করেছিলাম। তো প্রথমে যে প্রোডাক্টটা এসেছে সেটা আমি তোমাদেরকে আগে দেখাচ্ছি। তো বন্ধুরা পিসিটা আমি 3টা কারণে অর্ডার করেছিলাম। ফার্স্ট হচ্ছে অনলাইনে কাজ করার জন্য, সোশ্যাল মিডিয়া। আর দ্বিতীয় হচ্ছে ভিডিও এডিটিং। আর তৃতীয় হচ্ছে এটা কিছু মাঝে মাঝে গেম খেলবো তার জন্য। ডেলিভারি বয়টাকে যে তোমরা দেখতে পাচ্ছ হচ্ছে আমার বন্ধু শুভঙ্কর নামর। আচ্ছা, এটা খুবই ভালো ভালো ডেলিভারি করেছে। আর মেন হচ্ছে ওর কোনো দোষ নাই। যেখান থেকে প্রোডাক্টটা আসছে, ঠিক আছে, ওখান থেকে মালটা খারাপ দিয়েছে। যেখান থেকে মালটা প্যাকিং হয় সেখান থেকে। তো বন্ধুরা তোমাদেরকে আমি বলে দিই, অনলাইনে কোনো সময়, ঠিক আছে, ইলেকট্রিক জিনিস অর্ডার করবে না। কারণ অনলাইনে এসব অর্ডার করলে মাল ভালো আসে না, খারাপ আসে। তো মার্কেট থেকে নেওয়াই ভালো। তো আমি একবার নিয়ে পস্তাইলাম, এরপর থেকে আর অনলাইনে ইলেকট্রিক জিনিস অর্ডার করব না। তো বন্ধুরা আমি যখন পিসিটা নিয়েছিলাম তখন আমাকে অনেক হ্যারাসমেন্ট হতে হয়েছে। কারণ এই পিসিটা যখন আমি রিটার্ন করেছিলাম, ঠিক আছে, চলতেছিল না, 2 দিন চলে আবার বন্ধ হয়ে গেছিলো। অটোমেটিক চালু হয়, অটোমেটিক বন্ধ হয়, জানি না কিসের কারণে। তো যখন আমি এটা রিটার্ন করেছিলাম, মানে রিপ্লেসমেন্ট বললো যে করে দেবে, ঠিক আছে, রিপ্লেসমেন্ট যখন করবে তখন এটা রিপ্লেসমেন্ট করার জন্য ওই নতুন করে প্রোডাক্টটা আবার নিয়ে আসছে। মানে নতুন মাল নিয়ে আসছে, আবার নতুন কম্পিউটার। ওটা নিয়ে আসার পরে ডেলিভারি বয় বাড়িতে ঢুকলো, ঢোকার পরে একটা এসএসডি প্লাস কার্ড থাকে। তো বললো যে ওটা লাগবে। তো আমি বললাম ওটা তো সিপিইউর মধ্যে লাগানো আছে এসএসডি কার্ড, যেটা 128 জিবি হয়। তো বললো না, ওটা এক্সট্রা লাগানো থাকে না, ওটা আলাদা এক্সট্রা থাকে, ওটা আগের থেকে লাগানো থাকে না। তো তকাতকি করলো। তারপরে আমাকে ওই নতুন প্রোডাক্টটা দিল না, ঠিক আছে। না দিয়ে ওই কী করলো, নিয়ে চলে গেল রিপ্লেসমেন্ট প্রোডাক্টটা। তারপরে আমাকে বললো অফিসে যোগাযোগ করো। তারপর অফিসে গেলাম শক্তিগড়ে, ঠিক আছে, শিলিগুড়ি শক্তিগড়ে অফিসটা আছে, 5 নম্বর রোডে। শক্তিগড় 5 নম্বর রোড। তো ওখানে আছে অফিসটা। তো ওখানে গেলাম, যাওয়ার পরে ওরাও সেম কথা বললো যে মেমোরি কার্ডের মতন এসএসডি প্লাস থাকে। তো ঠিক আছে, তো আমি বললাম কি ঠিক আছে, তাহলে ওটা আমার লাগবে না। যখন নতুন মালটার মধ্যে যদি এসএসডি প্লাস পায়, তাহলে ওই মালটা তোমরা রেখে দিও, আমাকে বাকি যেগুলো থাকবে ওগুলো দিয়ে দিও। তো নতুন মালটা যখন বাড়িতে নিয়ে আসছিলো, তারপরে কিন্তু ওই এসএসডি প্লাসটা ছিল না। তো তারপরে বাধ্য হয়ে আমাকে নতুন প্রোডাক্টটা দিয়েছিল। তো বন্ধুরা এখন যে প্রোডাক্টটা যে ডেলিভারি বয়টা নিয়ে আসছে খুবই ভালো, ঠিক আছে, এক কথাতে বুঝে যায়। কিন্তু পরে যে রিপ্লেসমেন্ট করার জন্য যে প্রোডাক্টটা পরে নিয়ে আসছিল, রিটার্ন করেছিলাম, ও হচ্ছে 1 নম্বরে মাথা মোটা ছিল, মানে বুঝে কম। ওকে এতবার করে বললাম যে মালটা রিটার্ন নিতে না, ভিতরেই আছে, সিপিউর ভিতরেই এসএসডি প্লাসটা আছে। তাও ও বুঝে নাই, আমাকে অফিস পর্যন্ত যেতে হয়েছে, অনেক হ্যারাসমেন্ট হতে হলো। হ্যালো, 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 হ্যালো। এদিকে তাকা, এদিকে তাকা, এদিকে তাকা। হ্যাঁ, চলবে চলবে। এই যে আমাদের সিপিইউ, দেখেন কত সুন্দর মনিটর। সরি, এটা আমাদের সিপিইউ। আমার দাঁড়াতে হবে না, হ্যাঁ, এমনি স্কুল কথা না, এমনি। সিপিউটা লাগে না। নিচে আছে না, ঘুরাবে মালপত্র আছে না। বন্ধ করে দিব, এটা দাদা আমাদের মার দেব। সাগর দাদা, এইয়ো এই যে দিদা। তোমরা যে কর্ডটা দেখতে পাচ্ছ এর মধ্যে 3টা পয়েন্ট থাকে, 3টা পয়েন্টের মধ্যে এখানে টিভির যে কর্ডটা লাগানো আছে এটা বেরোচ্ছিল না, পুরোপুরি ফেসে গেছে। তার জন্য আমাকে বাধ্য হয় দোকান থেকে নতুন করে কর্ড কিনতে হয়েছে। নতুন একটা বোর্ড থাকে না, 3টা কর্ড লাগানোর, ওই বোর্ডটা কিনতে দোকানে চলে আসলাম। এই যে বোর্ডটা বানিয়েছি, এটা নিয়েছে 450 টাকা। নো সিগন্যাল হবেই। ঘুরিনি পোজ দিব একটু। তো বন্ধুরা ইন্টারনেট কানেক্ট করছি, আমার বাড়িতে ওয়াইফাই আছে যেহেতু, তার জন্য ওয়াইফাই কানেক্ট করে নিলাম। কিন্তু ভাবতে পারিনি যে প্রোডাক্টটা আমি এরকম খারাপ পাবো। ঠিক আছে, 2 দিন ব্যবহার করলাম, করার পরে 3 দিনের দিন অটোমেটিক অফ হয়ে যাচ্ছে, অটোমেটিক অন হয়ে যাচ্ছে। আর মাউসটাও সেরকম ভালো দেয় নাই, ঠিক আছে। আর কোনো কিছু প্লাস্টিক দিয়ে ঢাকা ছিল না,
এটা কারোর হয়তো রিপ্লেসমেন্ট আগের থেকে প্রোডাক্ট ছিল, ওইটাই আমাকে আবার দিয়েছে, পুরানা প্রোডাক্ট হয়তো দিয়েছিল। তো যাই হোক, তারপরে এটাকে আমি রিটার্ন করে দিয়েছি। এরপরে যেটা পেয়েছি একদম তুখার মাল পেয়েছি, একদম খতরা। আপডেট হচ্ছে না। আপডেট হবে, তারপরে অনেক কাজ আছে। ডাউনলোডিং পরে থাকলে এই সুবিধা। ওটাই তো। আমাদেরটা আসলে হয়ে যায়। ফ্লিপকার্টের সার্ভিস এতটাই মানে এখন ঘাটিয়া হয়ে গেছে। রাত 10:30টার দিকে ঠান্ডার মধ্যে রিপ্লেসমেন্ট প্রোডাক্টটা নিয়ে আসছে, রাত্রিরে 10:30টার দিকে। তারপরে আমি কি বললাম, ওই অন্ধকারের মধ্যে হেঁটে হেঁটে, তারপরে বাড়ির সামনে আসা নাই, অনেকটা দূরে ওই গাড়ি নিয়ে আসছিলো, 4 চাকা গাড়ি। তার মধ্যে ওখানে হেঁটে হেঁটে পুরানো মালটা নিয়ে গেছি, ঠিক আছে। আর প্রথমে যেটা নিয়ে আসছিলো ওইটা নিয়ে গেছি, তারপরে এখান থেকে নতুন মালটা আমাকে দিল। তো নতুন মালটা খোলার পরে ওখানে এসএসডি প্লাসটা যে ছিল প্রথমে তোমাদেরকে বললাম, ওটা এর মধ্যে পাই নাই। তো বন্ধুরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে রিপ্লেসমেন্ট প্রোডাক্ট, মানে আমি আগেরটা রিটার্ন করছি, এখন যেটা সিপিইউ আসছে কালারটাও খুব সুন্দর, লাইটিং আছে, 8 জিবি আছে ভিতরে, দেখো লাইট কত সুন্দর কালারিং। আর এখন যেটা আসছে একদম পারফেক্ট, মানে কোনো খারাপ নেই। আর মনিটরটা ভালো, সবই ভালো আছে। তো বন্ধুরা তোমাদেরকে একটা কথাই বলে দিই, যে অনলাইনে কোনোদিন এই ইলেকট্রিক জিনিস, কম্পিউটার হোক বা বক্স হোক, টিভি হোক, ফ্রিজ হোক, কোনো কিছু তোমরা অর্ডার করবা না। কারণ অনলাইনের জিনিস বেশিরভাগ খারাপ হয়, ভালো হয় না, ঠিক আছে। তোমরা পারলে মার্কেট থেকে নিয়ে আসবা। তো বন্ধুরা, নতুন কম্পিউটারটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। আর ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে দিও, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ তোমরা ভালো থাকো, সাবধানে থাকো। টাটা, বাই বাই।